সো আমরা যে যে রিসোর্স গুলো তোমাদের জন্য রেডি করি, হ্যাঁ, ওইগুলো আমাদেরকে খুব আমাকে খুব ভালো করে তোমাকে হচ্ছে অ্যাচিভমেন্ট তোমাদের হচ্ছে মানে আমাকে খুব ভালো করে সেগুলো রিসার্চ করতে হয় যে আমরা তোমাদেরকে ঠিকঠাক দিতে পারছি কিনা, বা তোমরা ঠিক রিসিভ করতে পারবে কিনা, তোমরা ঠিক রিসোর্সটা পাবে কিনা, ওটা আমাদের ফাইন্ড করতে হবে। ফাইন্ড করে তোমাদের যখন আমি আনি তখন আবার ওটাকে আমাকে মানে রিভাইজ করতে হয় যে ঠিক আছে কিনা, তারপর আমাকে ক্লাস করতে হয়। এমনি একটা জিনিস হয়ে যায় না হুট করে। তা এখন চলো আমরা যেটা করব, আমরা ঘনত্ব সম্পর্কে পড়েছিলাম এবং আমরা হচ্ছে যে চাপ, ক্ষেত্রফল সম্পর্কে জানি। তো তোমাদেরকে আরেকটু ইন্ট্রোডিউস করাই দেই যে ব্যাপারটা কি, চাপ জিনিসটা কি তোমাদেরকে আরো একবার ইন্ট্রোডিউস করা দিই, যেহেতু অনেকদিন আগে তোমার পড়ছো। চাপ ইকুয়াল হচ্ছে আমরা এটাকে পি প্রেসার ধরে লিখতে পারি, এবং আমরা হচ্ছে এটাকে এফ বাই এ লিখতে পারি। এফ হচ্ছে তোমাদের বল, বাই হচ্ছে ক্ষেত্রফল। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি সমীকরণ। অ্যান্ড এই যে ক্ষেত্রফল যে ব্যাপারটা আছে, এই ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল হচ্ছে এমন একটা ব্যাপার যেরকম হচ্ছে আমরা ক্ষেত্রফল ধরে না যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বলতে চাই তাহলে এটা হবে তোমাদের আর স্কোয়ার, এবং তুমি যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল নিতে চাও 2π², কিংবা তুমি হচ্ছে যে কোনো ক্ষেত্রফল নিতে গেলে তাহলে দৈর্ঘ্য হচ্ছে কি বলতেছি, প্রস্থগুণ দৈর্ঘ্য, এটা এরকম হয়। তো এরকমই ব্যাপারটা হচ্ছে যে বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপের মূল ক্ষেত্র ক্ষেত্রফল। আরেকটা ব্যাপার যেটা বলে রাখি যে এই যে ক্ষেত্রফল যে ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে তোমাদের একটা মানে ব্যাপারটা এরকম যে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, এবং এফ যত বেশি হবে চাপ তত বেশি হবে। অর্থাৎ আমাদের এই যে ক্ষেত্রফল যে ব্যাপারটা আছে, এটা ওর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক আর ওর সাথে অর্থাৎ বল ওর সাথে হচ্ছে সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্টটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে কোন একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এবং আম, অর্থাৎ কোন একটা বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এবং আমরা যেটাকে বলি যে এই এফ, এটা বল এবং এ হচ্ছে ক্ষেত্রফল, এবং চাপের এটাই হচ্ছে সূত্র, মেইন সূত্র। বল বাই ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফল এটার সাথে ব্যস্তানুপাতিক, বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ ক্ষেত্রফল যদি কমে যায় চাপ বেড়ে যাবে, ক্ষেত্রফল যদি বেড়ে যায় চাপ কমে যাবে, বল যদি বাড়ে চাপ বাড়বে, বল যদি কমে চাপ কমবে। ক্লিয়ার? ওকে, ডান। তারপর আমরা ঘনত্ব নিয়ে পড়ালেখা করেছিলাম। ঘনত্ব কিরকম এটা আমরা সবাই জানি যে ঘনত্ব কি। কোনো বস্তু যে জায়গা থেকে কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলা হয়, এটা আমরা সবাই জানি। এখন এই যে সেই সমান আয়তনের এক টুকরা মানে ব্যাপারটা কি যে ঘনত্ব ব্যাপারটা হচ্ছে যে আমরা ধরো না যে কোন একটা জিনিস যদি একটা জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে আয়তন। এখন সে আয়তনের থেকে ধরো না এক টুকরা কর্ক বা এক টুকরা হচ্ছে কাঠ আমি যদি পানির মধ্যে ছেড়ে দিই, পানিতে ছেড়ে দিই, তাহলে দেখবে ও পানি থেকে ভাসছে বা জল থেকে ভাসছে। কারণ কি? কারণ ওর ঘনত্ব পানির তুলনায় কম। অর্থাৎ ঘনত্ব এমন একটা ব্যাপার যে ওর হচ্ছে ডেন্সিটি বোঝায়। অর্থাৎ ও কতটা ভারী, মানে কি বলছে ভারী কি মানে ও কতটা ডেন্স, অর্থাৎ কতটা ঘন, এটা বোঝায়। এটা হচ্ছে ঘনত্ব, ডেন্সিটি মিনস দিস টাইপ অফ দ্যাট। এটা এমন একটা ব্যাপার যে লোহা, ওর ঘনত্ব কিন্তু অনেক। আমরা ঘনত্ব কিন্তু লিখে দিয়েছিলাম কতগুলো, ওটা তোমরা আই থিঙ্ক মুখস্থ করার কথা। অ্যান্ড কর্ক, ওর ঘনত্ব অনেক কম, পানির ঘনত্ব ওর থেকে অনেক কম। তাহলে সেক্ষেত্রে আমি একটা ব্যাপার বুঝো যে আমি যদি এখন লোহার উপরে পানি দিয়ে দিই, হ্যাঁ সিম্পল, এটা ধরো না যে এটা লোহার বড় একটা জিনিস, ওটার উপর পানি ঢেলে দিব, তখন ওই পানি লোহার উপরেই থাকবে, লোহার ভিতরে যেতে পারবে না, কারণ লোহার ঘনত্ব অনেক বেশি, লোহাকে ভেদ করতে পারবে না। কিন্তু একটা পানির পাত্রে যদি আমি এক টুকরা পাথরও ফেলে দিই, এক টুকরা লোহা যদি ফেলে দিই, ছোট টুকরা, ও পানিকে চিরতে চিরতে একদম নিচে চলে যাবে, কারণ ওর ঘনত্ব পানির থেকে অনেক বেশি। ইভেন আমরা মানুষের, আমাদের যে মানুষের ঘনত্ব,
পানি থেকে কম। দ্যাটস ওয়াই আমরা মারা গেলে ফুলে উঠি বা আমরা ভেসে থাকতে পারি পানির উপর। দ্যাটস দ্য মানে ব্যাপার স্যাপার। কর্ক, কাঠ, ওরা কিন্তু পানির উপর ভেসে থাকে, কারণ ওদের ঘনত্ব পানির থেকে কম। ওর ঘনত্ব পানি থেকে মানে ও পানির থেকে কম ঘন, তাই ও পানির উপর ভেসে থাকতে পারে। দ্যাটস দ্য রিজনস। ওকে, সো এটা হচ্ছে ঘনত্বের কনসেপ্ট, এবং ঘনত্বকে আমরা হচ্ছে র দ্বারা প্রকাশ করতে পারি। দ্যাট ইজ কল ঘনত্ব, যেটা আমরা র দ্বারা প্রকাশ করতে পারি। এবং র কে আমরা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে m/v। আমরা যেটা অঙ্ক করে ফেলেছিলাম যে আমরাকে এটাকে আবার চাপকে আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে p ইকুয়াল h র g। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু বের করতে পারবো। এবং এটাকে যখন আমরা হচ্ছে যে f/a লিখলাম, তাহলে f/a লেখার সাথে সাথে এখানে একটা সলিউশন তোমাদের চলে আসে। দ্যাট ইজ কাইন্ড অফ লাইক দ্যাট, যে পিভি অর্থাৎ পিভিজি বাই এ। এখন এইটাকে ভাঙলে দেখা যাবে তোমার এই সেও চলে আসছে, এটাই ঠিক আছে। এবং রর যে ব্যাপারটা ছিল, এটা আমরা পড়েছিলাম, এবং হচ্ছে চাপের যেই মানে একক ঠেকক ওটা আমরা দেখেছিলাম, ঠিক আছে। এবং এই র থেকে আমরা এটা পেয়েছিলাম যে এই মতো আমরা দেখতে পারি হচ্ছে র ভি, অর্থাৎ আমাদের যদি ঘনত্ব দেওয়া থাকে, আমরা যদি ওই ভি অর্থাৎ আয়তন দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি ওখান থেকে ভর বের করতে পারবো, ঠিক আছে। এটা আমরা দেখেছি। অ্যান্ড তারপরে আজকে আমরা দেখব প্যাসকেলের সূত্র, one of kind most important things in your life of science student, কারণ এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যাসকেলের সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো আগে মুছি। ওকে, সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। সো প্যাসকেলের সূত্রটা মূলত কি? এটা হচ্ছে একটা পিস্টনের সূত্র, বা তোমরা বলতে পারো সিলিন্ডারের সূত্র, কাইন্ড অফ লাইক দ্যাট। তো প্যাসকেলের সূত্র, রাইট? প্যাসকেলের সূত্র, এই প্যাসকেলের সূত্র ব্যাপারটা কি, কনসেপ্টটা কি আমাদের বুঝতে হবে আগে। প্যাসকেলের সূত্র হচ্ছে এমন একটা ব্যাপার যে ধরো কোন একটা প্রেশার, ধরো না এই যে দুটো সিলিন্ডার আছে, ও হচ্ছে বড় একটা সিলিন্ডার, এটা দুইটা ধরনের একটা সিলিন্ডার, ওটা বড় সিলিন্ডার, ওটা ছোট সিলিন্ডার। এখন আমি যদি ওইকে এই ধরনের আমাদের মাঝখানে একটা পাইপ লাগানো আছে, ঠিক আছে, পাইপ লাগানো আছে, আমি যদি ওইখানে প্রেশার দিয়ে ভাবে, তাহলে ও কিন্তু উপর উঠে যাবে, মানে এটা এভাবে উপরে উঠে যাবে, বা এই দুটো একসাথে উপরে উঠে যাবে, ঠিক আছে। আবার আমি যদি এখান থেকে ওদেরকে প্রেশার দেই, তাহলে ও কিন্তু অনেক বেশি উঠবে, কারণ ওদের প্রেশার বেশি, কারণ ওদের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ তো, ওটা বেশি, আর ওর যে ব্যাপারটা কিন্তু কম। এটাই কনসেপ্ট, এর বেশি প্যাসকেলের সূত্র কোনো কনসেপ্ট নাই। ওকে, সো প্যাসকেলের যে ব্যাপার স্যাপারটা, ওটা কাইন্ড অফ লাইক এরকমই, এর বেশি তেমন কিছুই নেই প্যাসকেলের সূত্রে। তারপর আরো অনেকের সূত্র আছে, যেরকম মানে টলেমি সূত্র থাকে, কিংবা তোমাদের হচ্ছে হুকের সূত্র থাকে, আর্কিমিডিসের সূত্র আছে, ঠিক আছে। সো প্যাসকেলের সূত্রটা ঠিক এমনই যে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়, এবং এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। অর্থাৎ আবদ্ধ তরলে কোনো আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থে কোনো প্রকার কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। এটা হচ্ছে মানে কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম যে কোনো
আবদ্ধ কোন আবদ্ধ আবদ্ধ তরল বা বায়ু বায়বীয় পদার্থে আবদ্ধ বা বায়বীয় পদার্থের পদার্থের কোন অংশে যদি আমরা চাপ প্রয়োগ চাপ প্রয়োগ করলে সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। সেই চাপ সব দিকে সঞ্চালিত হয়। ওকে, সো এটা হচ্ছে প্যাসকেলের মূল সূত্র, এর উপরে কোনো সূত্র হবে না প্যাসকেলের। অ্যান্ড এখন যদি আমরা প্যাসকেলের যে কাইন্ড অফ ওই সূত্রের ভিজুয়ালাইজেশনটা করি, তাহলে হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হবে, নাহলে এটা দেখে তোমরা কখনো ক্লিয়ার হবে না। ঠিক আছে? ওকে, চলো এখন আমরা হচ্ছে প্যাসকেলের সূত্রের ভিজুয়ালাইজেশনটা করি যে অ্যাকচুয়ালি এটা কিরকম। লেটস গো। ওকে, সেটার ভিজুয়ালাইজেশনটা ঠিক এরকম হয় যে, ধরো না, যেটা বললাম যে এটা হচ্ছে একটা পিস্টন, একটা পিস্টন এটা হচ্ছে একটা মানে একটা নলাকার ব্যাপার স্যাপার, একটা ট্যাঙ্কের তুমি ব্যাপার স্যাপার ধরে রাখতে পারো। এটা হচ্ছে আমাদের সে পিস্টনের জায়গাটা। হ্যাঁ, আর এই যে ফুল ব্যাপারটা দেখতে পাচ্ছ তোমরা, যে ফুল ব্যাপারটা দেখতে পাচ্ছ, সেটা সম্পূর্ণটাই এখানে তোমাদের মোটামুটি পানি দিয়ে ঘেরা। আর সেটা আসলে আমরা কিন্তু কোনো হচ্ছে ম্যাথ সলিউশন করবো না, আমরা একদম হচ্ছে বেসিক ফুল ক্লিয়ার করবো, তারপর আমরা আগামী ক্লাসে ম্যাথ ক্লিয়ার করবো। মানে তো এটা হচ্ছে পিস্টন ওয়ান, এটা হচ্ছে পিস্টন টু, এবং এর ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল কম। তো এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল A1, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল A2, আর এখানে আমরা বল দিব হচ্ছে F2, আর এখানে আমরা বল দিব হচ্ছে F1। আর এটা হচ্ছে আমাদের পিস্টন ওয়ান, আর এটা হচ্ছে আমাদের পিস্টন টু। তো এটাই, এর বেশি অ্যাকচুয়ালি আর কিছুই নেই প্যাসকেলের সূত্রে, যা যা আছে বলে দিলাম। হুম, এখন যে সূত্রটা কি, মেন যে সূত্রটা ওটাই বলে নেই। মেন সূত্রটা হচ্ছে এরকম। আচ্ছা, তোমরা এটাকে মুছি, কারণ নাম হচ্ছে তোমরা হচ্ছে বুঝবা না কি বলতেছি না বলতেছি। আমি এতটুকু মুছে দিলাম। এখানে আমরা লিখতে পারি, এটা হবে তোমাদের F2/F1 ইকুয়াল F2/A1 ইকুয়াল হচ্ছে L1/L2। অর্থাৎ বল ক্ষেত্রফল এটা হচ্ছে ওই কতটুকু হলো, অর্থাৎ আমরা বল ক্ষেত্রফলকে সমানুপাতিক ধরতে পারি, এবং এটা হচ্ছে আমাদের এর অর্থ যে দৈর্ঘ্য, ওকে আমরা
ব্যস্তানুপাতিক ধরতে পারি। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে আমাদের W1 ইকুয়াল FL1 এবং W2 ইকুয়াল হচ্ছে তোমাদের FL2, রাইট? ওকে। এবং তোমরা হচ্ছে আরেকটা ব্যাপার স্যাপার জানতে পারবে, সেটা হচ্ছে ইয়ং ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক বলে একটা ব্যাপার আছে। আরে মশা এখানে কি করছে? যাক, এটা ওটা ব্যাপার না। মশা আসবে, মশা তো জীবন আছে। ওকে, সো যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে তোমাদের ইয়ং মডুলাস, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক যেটাকে বলা হয় আমরা, এটা হচ্ছে আমাদের এই ইয়ং মডুলাস হচ্ছে তোমাদের FL বাই AL, এটা হচ্ছে সূত্র। ডান। এবং এখানে আমরা ডেল এল লিখতে পারি, এবং এটাই, এর বেশি কিছুই না। অ্যান্ড লেটস গো, আমাদের কনসেপ্ট আস্তে আস্তে পুরোই আসছে। এটা আসলে অনেক ভালো একটা সংকেত। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টরেসিলের পরীক্ষা বা টরেসিলের যে ব্যাপারটা আছে ওটা। টরেসিলের পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ওর ব্যাপারটা